নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে বিশেষ গুরুত্বপূর্ণ দুটি আপডেট শেয়ার করতে চলেছি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আজকে সকালে কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে বলেছিলাম যে আজকে একাডেমিক মামলা উঠতে চলেছে, এনআইওএস মামলা উঠতে চলেছে এবং 42,000-এর প্যানেল প্রকাশ, ডিপিএসসি ওয়াইজ যে প্যানেল প্রকাশ মামলা সেটি উঠতে চলেছে। তো আপনাদের সাথে এই ভিডিওতে আমি এই মুহূর্তে একাডেমিক মামলা এবং এনআইওএস মামলা নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে এবং তার সাথে সাথে এটাও বলবো, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে কী আপডেট উঠে আসছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো প্রথমেই বলি বন্ধুরা, ডাব্লিউবি এনআইওএস মামলা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা এনআইওএস থেকে ডিএলএড করেছিলেন এবং তারা 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যে ইন্টারভিউয়ের জন্য নোটিফিকেশান অনুযায়ী তারা যে ফর্ম ফিল আপ করেছিলেন এবং ইন্টারভিউ দিয়েছিলেন এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক প্রাইমারি বোর্ড কিন্তু এনআইওএস ক্যান্ডিডেটদেরকে এবং বিএডদেরকে সেখান থেকে বার করে দেয় এবং যেটা নিয়েই কিন্তু এই মামলার সূত্রপাত। তারা অন্তত এই সমস্ত ক্যান্ডিডেটরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এনআইওএস করেছিলেন, সেই সমস্ত ওয়েস্ট বেঙ্গলের এনআইওএস ডিগ্রিধারী ক্যান্ডিডেটরা তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং একটা লাস্ট সুযোগ, যেখানে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় তারা ইন্টারভিউ দিয়েছিলেন, সেই ইন্টারভিউয়ের পর যে মেধা তালিকা প্রকাশিত হয়েছিল সেই মেধা তালিকায় যাতে তাদেরকে স্থান দেওয়া হয়, এই বিষয়টি নিয়ে কিন্তু মামলা দায়ের হয় এবং আজকে এই মামলার শুনানি হলো এবং চূড়ান্ত রায়দান কিন্তু করে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। এবং এই নিয়ে আজকে এই মামলার ক্ষেত্রে যিনি পিটিশনারদের আইনজীবী ছিলেন তাকে কিন্তু ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট এবং এই মামলাকে পুরোপুরি খারিজ করে দিয়েছে। এই মামলা যেহেতু সুপ্রিম কোর্ট এনআইওএসদের ডিগ্রিকে ইনভ্যালিড বলে ঘোষণা করেছে, তাই সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট কোনো রকমের হস্তক্ষেপ করলো না। সুপ্রিম কোর্ট যেভাবে রায়টা দিয়েছে এনআইওএসদের বিপক্ষে, সেই রায় অনুযায়ী কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা স্যার উনি এনআইওএস ডিএলএডটাকে সম্পূর্ণরূপে প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে, ফ্রেশ নিয়োগের ক্ষেত্রে বাতিল বলে গণ্য করলেন এবং শুধু তাই নয়, এই মামলাটিকেও পুরোপুরি কিন্তু ডিসপোজ করে দিয়েছেন, এই মামলাটিকে খারিজ করে দিয়েছেন। আর কিন্তু এই মামলার শুনানি হবে না। এই মামলা নিয়ে আবারও যদি পিটিশনাররা পুনরায় মামলা দায়ের করে তাহলে কিন্তু এবার ফাইন ধার্য করবে কলকাতা হাইকোর্ট, এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানা গিয়েছে। তো এক কথায় বলতে গেলে প্রাথমিকের অনগোয়িং প্রসেস, যেটা এখনও রিক্রুটমেন্ট কমপ্লিট হয়নি, যেটা চলছে 9,533-এর প্যানেল, যেটা 11,758 নোটিফিকেশান 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার, সেখান থেকে কিন্তু বিএডরা যেমন বাদ চলে গেছে পুরোপুরি, সেরকম কিন্তু এনআইওএস ক্যান্ডিডেটরা তারা কিন্তু সম্পূর্ণরূপে বাদ চলে গেল। আপনারা জানেন, এর আগে ভিডিও দিয়ে বলেছি যে সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলা খারিজ করে দিয়েছিল। তারা একটা ক্ল্যারিফিকেশান করেছিল, অল ইন্ডিয়া বেসিস যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেট এনআইওএস থেকে পাস করা ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকে কিন্তু এনআইওএসকে যেন শেষ সুযোগ দেওয়া হয় অনগোয়িং প্রসেসগুলোতে, সেই জন্য তারা মামলা দায়ের করেন, কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করে দেয় এবং ওয়েস্ট বেঙ্গলের 11,758 নোটিফিকেশনের 2022 রিক্রুটমেন্টের যে উপর যে মামলা করেছিল এনআইওএস ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গলের, সেই মামলাও কিন্তু পুরোপুরি আজকে খারিজ করে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তো এই মামলাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুধুমাত্র কিন্তু রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য, এছাড়া অন্য কেউ আর সেখানে সুযোগ পাচ্ছে না। তো আগামীতে 2022 ডিএলএড এবং আনঅ্যাবজর্ব এবং 5% ওয়েটিং, এই তিনটা বিষয় থাকছে। তো আগামীতে সুপ্রিম কোর্টের জাজমেন্টের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে, কেননা সুপ্রিম কোর্ট যদি 2022-দের পক্ষে রায় দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটরা বাদ যাবে এবং অপরপক্ষে 5% ওয়েটিং যারা রয়েছেন তারা কিন্তু, তাদের জন্য একটা ভালো সুখবর আসছে। থার্ড কাউন্সেলিং কমপ্লিট হলেই কিন্তু 5% ওয়েটিংদের জন্য নিয়োগের নোটিশ পাবলিশ করবে প্রাইমারি বোর্ড। এটা অনেকে জানতে চাইছিলেন, তাই জানিয়ে রাখলাম। এবং এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ মামলা আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে উঠেছিল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে, সেটি হচ্ছে একাডেমিক মামলা। পুরনো সিলেবাস এবং নতুন সিলেবাসের যে নম্বর বিভাজনের বিষয়টি, সেখানে টেটেরও একটা মার্ক নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে এবং ক্যান্ডিডেটরা টেটের মার্কস বাড়ানোর একটা দাবি জানিয়েছে পিটিশনাররা। তো এই বিষয় নিয়ে যে একাডেমিক মামলা হয়েছিল, যেটা নিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু একটা মৈত্রী কমিটি গঠন করে দিয়েছিলেন
এবং সেই মোতাবেক আজকে কিন্তু মামলাটি সামার ভ্যাকেশনের পর উঠেছিল কলকাতা হাইকোর্টে, কিন্তু এই মামলাতে আজকে সেভাবে কোনো রকম কিছু হয়নি। এই মামলাটি কিন্তু আবার নেক্সট দিন অর্থাৎ পরের দিন শুনানির জন্য ধার্য করা হয়েছে এবং এই মামলাটি আগামীকাল কিন্তু আবার উঠতে চলেছে। তো বন্ধুরা, এখন এই দুটি আপডেট আপনাদেরকে জানালাম। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন, আর আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।